আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো 300 ফিট পূর্বাঞ্চল আন্তর্জাতিক বাণিজ্য মেলা হচ্ছে। ফ্রেন্ডরা বলতেছে চল ঘুরে আসি, প্রায় শেষে দিয়ে তাই ঘুরে যাচ্ছি। আরে ভাই বাসায় বসে থাকি ভালো লাগে না, তাই বল চল ঘুরে আসি। তো আমাদের স্কুল ফ্রেন্ড সার্কেল আমরা কয়েকজন মিলে বের হলাম, সাথে দুজন বড় ভাই ছিল। তো যাই হোক, মেলাতে অলরেডি প্রবেশ করে ফেললাম, এখনও ভিতরে যাওয়া হয়নি। টিকিট কেটে তারপর ভিতরে যেতে হবে, মেইন গেটে যেতে হবে। তো যাই হোক, চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। ভাই মানুষ, প্রচুর পরিমাণ মানুষ, আর বাণিজ্য মেলায় তো মানুষ থাকবে, ওইটাই স্বাভাবিক। তো চারপাশটা আমরা একটু ঘুরায় ঘুরায় দেখাইতেছি। আরে ভাই মানুষের ঠেলায় তো ভাই সামনে আগাইতে পারতেছি না। তো এইখান দিয়ে দেখেন আবার, ও মা গো, বেলুন! কোন বেলুন? এই সেই বেলুন। হাই রে বেলুন রে! এই বেলুনগুলা ট্রেনিং চলতেছে না, জিএফ রে কিনা দেওয়ার লেগে। আর আমাদের কপালে আর জিএফ আছে, টাকা আছে ঠিকই, বেলুন কিনা দেওয়ার মানুষ নাই। তো আর কি করার, এখানে বেলুনের সাবজেক্ট শেষ করে। তো এখানে তানভীর ফ্রেন্ড ওই টিকিট কাটতেছে। এখানে আবার কাহিনী হয়েছে একটা, ওই প্রথমে মহিলা কাউন্টারে চলে গেছিল, তো এখন পুরুষ কাউন্টারে ঢুকছে। কিন্তু পুরুষ কাউন্টারে ঢুকলে কি ভিতরে সেই বেডি মানুষই আছে। আমি আবার ভাই বেডি মানুষ অ্যালার্জি যাই নাই ওইদিকে, অরে পাঠাইছি। হ্যাঁ আবার কুরকুরে আছে। তো যাই হোক, এখানে টিকিট কাটার পর এখন আমরা যাব ভিতরের দিকে। এখানে 6 জনের টিকিট অলরেডি কেটে নিয়েছি। এখানে পরে সামনে গিয়ে গেটে ঢুকলেই স্ক্যান করলেই দেখায় দিবে কয়জনের টিকিট কাটা হয়েছে। তো যাই হোক, টিকিট এখন হাতে নিয়ে সোজা হাঁটাহাঁটি শুরু করলাম। হাঁটতে হাঁটতে চলে আসলাম গেটের মুখে। গেটের মুখে ভাই এত মানুষ ভাই, মানে শুধু পারছি না কাউরে ধাক্কা আগে ঢুকে পড়তে, কিন্তু কিচ্ছু করার নাই, যদিও টিকিট ছাড়া কাউরে ঢুকতে দিব না। তো টিকিটটা হাতে নিয়ে সামনের দিকে হাঁটা শুরু করলাম। ওই যে আঙ্কেল, উনি স্ক্যান করছে। এখানে স্ক্যান করার পর দেখা দিবে কয়জনের টিকিট কাটা হয়েছে। তো আমরা 6 জন গুনতে গুনতে ভিতর দিকে চলে যাচ্ছি। তো এইখান দিয়ে আমার এক বন্ধু বলতেছে, আরে বন্ধু গই না, দেখ আমরা সবাই ঠিক মতো ঢুকছি কিনা, হারায় গেলে সমস্যা ভাই, বাড়ির ঝামেলা খুঁজে পাবো না। আমি কই হালার পালা, এখন হচ্ছে আপডেট যোগ, ফোন আছে না, ফোন দিয়ে খুঁজে লম। তো যাই হোক, আমরা এখন গেটের ভিতরে ঢুকে পড়তেছি। আই পুলিশ মামা সাইড দেন, বড় ভাই যাইতেছে। তো আমি এখান থেকে ঢুকে বললাম একটা এন্ট্রি নিয়া। তো আমি মনে মনে ভাবতেছি, মেলায় যেহেতু ঢুকছি, মাগার আজকে এক মাইয়া পড়ায় লইয়া যামই, আজকে কোনো কথা হইব না। তাই মানজা মুঞ্জা মায়েরা যেমনে পারি অমনি মনে করে পোস্ট পাস লইতেছি, যদি ভাই কাম ঘটায় লাইতে পারি। এইখান দিয়ে আমার এক ফ্রেন্ডে বলতেছে, মামা কাম হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা প্রথমে ঢুকে পড়লাম বাংলাদেশ জেল কারাপণ্য। এখানে মনে করেন জেলখানার যত জিনিসপত্র আছে, যা যা আছে সব কিছু এখানে দেখা যাইতেছে। এখানে যা আছে এভরিথিং, সব জেলখানার যা যা আছে সব কিছু এখানে জাদুঘরের মতো তুলে ধরা হয়েছে, সব কিছু রয়েছে। তো আমার চোখে তো প্রথমে একটা জিনিস পড়ে গেল, ভাই এটা কি? কেরুর বোতল, মদের বোতল, এটা এখানে কে রাখলো? মিয়া আমরা ছোট মানুষ, এগুলো এখানে রাখবেন না। তো এই কথা বললে আমরা এখান থেকে বের হয়ে পড়লাম। এখন আমরা গিয়ে ঢুকবো KOI2 টন, এই রুমে ঢুকে পড়লাম। তো এখানে ঢোকার জন্য ভাই গেটের সামনে বেরিয়ে করে ধাক্কা লাগে ঢুকতে পারতেছি না। আমি কই আপা সাইড দেন তো ভাই, সাইড দেন, ধাক্কা ধাক্কি করেন না। তো ভিতরে ঢুকে একটু মাঞ্জা মঞ্জা মেরে লইলাম। আমার আবার মাঞ্জা না মারলে ভালো লাগে না ভাই, কালো হইতে পারি মাগার মাঞ্জা মারতে হইব। তো যাই হোক, ওইখান থেকে বের হয়ে পড়লাম, ওইখানে কিছু ভালো লাগলো না। তো এইখানে দেখি আবার অনেকগুলো কাপড়ের কালেকশন উঠছে, কিন্তু কিচ্ছু করার নেই ভাই, এত পরিমাণ দাম চায়, মানে ভাই আপনার ডাকাতি করা হইতেছে এক ধরনের। তাই ভাই এখান থেকে শুধু পছন্দ হয়েছে, কিন্তু কিছু করার নেই, কেনার নাই ভাই। তো যাই হোক, ওইখান থেকে আইসা পড়লাম, এখন একটু যাব ভিতরের দিকে। তো ভিতরের দিকে গিয়ে দেখি আরও কী কী আছে। তো আমার বন্ধু বলতেছে, আয় চল মামা ভিডিও শেষ কর, আমরা সামনের দিকে হাঁটাহাঁটি করি। আমি বললাম, আরে বন্ধু এত অস্থির হইতেছিস কেন? আসছি তো হাঁটাহাঁটি করার জন্য, অবশ্যই হাঁটাহাঁটি করবো, ঘোরাঘুরি করবো, বেডি দেখবো, সব কিছুই করবো। তোর লেগে লাগলে একটা বেডি পড়াইও দিব, তুই তাও চিন্তা করিস না। তো যাই হোক, এখানে দেখি এক কাকারে, উড়ি বাবা, উনি কাকিরে লইয়া কি মানজা মাইরা বইছে রে ভাই, কি বলবো ভাই, কিচ্ছু বলার নাই। তো যাই হোক, কিছু যেহেতু বলার নাই, আমার বন্ধু বলতেছে যেহেতু কিছু বলার নাই তাহলে ভিতরে হান্দা। তো যাই হোক, ভিতর দিয়ে ঢুকতেছি। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, যদিও আমি বিয়ে শাদী করি নাই, তবুও মনে করেন আয়া পড়ছি জিনিস দেখার লাইগা, ভবিষ্যতে তো কিনান লাগবো, বুঝুন না। তো যাই হোক, এখন ঢুইকা ভিতরে অনেকগুলো জিনিস দেখতেছি, খাট পালঙ্গ আরও যা যা আছে সব, একটা সংসারে যা লাগে তাই। কিন্তু আমার কিছু করার নেই, আমার কোনো সংসার নেই, আমি একলা মানুষ ভাই, আমার এগুলোর কোনো দরকার নাই। তো আমার বন্ধু বলতেছে, যেহেতু তোমার বন্ধু দরকার নাই, তাহলে ওইখানে ঘোরাঘুরি করে লাভ নাই, যদিও এইগুলো আমরা কিছুই কিনবো না, এত বড় একটা ঘরে খাট আছে, ওইখানে কেউ শোয়ার নাই ভাই, এইখান থেকে আবার বেডশিট কিনা কি লাভ। তো যাই হোক, আমি বললাম মতো চল একটু দোতলার দিকে যাই, ওইখানে যদিও তোর জন্য একটা মেয়ে পেতেও পারি। তো দোতলার দিকে আস্তে আস্তে উঠা শুরু করলাম, যদিও ডান্স সাইডে একজন আপু দাঁড়ায় আসছিল, বললো আসেন ভাই কি লাগে, মনে মনে কই কিছুই লাগবো না ভাই, খালি ঘুরতে আইছি। তো এইখানে যা দেখা দেখি করা সব দেখে বের হয়ে পড়লাম। তো এখানে আমি একটা জিনিস দেখে খিস খেয়ে দাঁড়ায় গেলাম, ওয়াও কত সুন্দর করে রুটি বানায় ভাই, ভবিষ্যতে আমার বউয়ের কোনো কষ্ট হইব না ভাই। আপু আপনিও কিউট আছে, রুটিগুলোও কিউট আছে। আমার বন্ধু বলতেছে, হালার পালা ভিডিও করিস না, যদি তোর দেখতে পারে তোর রুটির মতো তোর বানানো শুরু করে দিব। আমি বললাম চল বন্ধু পলা এখান থেকে, পরে যদি আমার রুটির সাথে বেইলা লাই। তো যাই হোক, ওইখানে মনে করি রুটির সাবজেক্ট শেষ করে এখন নৌকার দিকে আইলাম ভাই, নৌকায় উঠা লাগবো।
তো আমার বন্ধু কইতেছে মামা এখানে ওরা যদিও মুড নাই গা। আমি বললাম কেন মুড নাই ভাই, ওই যে মাইয়ারা বইছে ভাই তোর বড় ভাই মিশন আসছে তোর পটায় দেওয়ার জন্য ভাই, মায়া পটানো লাগবো না। পরে আমার বন্ধু বলেছে থাক বন্ধু লাগবো না বন্ধু, আমার কোনো মায়া পটানো, তুমি বন্ধু এখান থেকে চলো, আমার এইসব নৌকা টোকা উঠতে ভালো লাগে না। তো যাই হোক বন্ধু বললো এখানে ভালো লাগে না, তো আর কি করার, এইখানে আইসা তো আরেক মামার ফান্দে পড়ে গেলাম। মামাই তো আমার ডাকতেছে এই আসো 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 চা খেয়ে যাও চা খেয়ে যাও। আমি কই দাঁড়া মামার আগে কাহিনী দেখলে মামা করে ডাকি। ওমা যেই দিহি মামার ভিডিও করতেছি মামা আমার টানতেছে, আমাকে টানতেছে ভাই আসো আসো রাজীব আসো চা খাও চা খাও, তোমার বউকে নিয়ে আসো। মনে মনে আমি কই আরে মামা আমার তো বউই নাই গা। মামাই তো কি নাচারে ভাই, পুরা মনে করে ডিজে গান দিয়ে, ওরে বাবা কি পাগলা ডান্স। তো মামার নাচানাচি দেখে কিন্তু আমার সবার খিদা লেগে গেছে, তো হালকা করে একটা ব্রেক করার জন্য একটু কিছু খাওয়ার জন্য চলে গেলাম। তো আমার বন্ধু তানভীর হয়ে গিয়ে অর্ডার দিয়ে দিছে, কইতাছে মামা তোরা বস আমি খাবারটা অর্ডার দিই। এইখান থেকে তো আমার আরেক বন্ধু অর্ডারের আগে খাওয়া শুরু করে দিছে, ভাই গরম করা লাগবে না ঠান্ডা রে দিয়া দেন। তো এইখানে তো আমি হাত পাইতে বসে আছি, আমার দেওয়ার কোনো নাম গন্ধই নাই। আমার ভাই এলি লালুস লাগাইতেছে যে খাবা খাবা না খাবা খাবা না। আমি বললাম কি ভাই দিবা না ভাই, না দিলে কও ভাই জায়গা ভাই, ঠিক আছে আজকে একটা জিএফ থাকলে তোমার সাথে আসতাম না। পরে আমার বন্ধু বলতেছে আরে বন্ধু চেত কেন, খাওয়া দাওয়া কইরেই যাও আসছো যেহেতু। আমি আবার এইখান থেকে দেখতেছি আমার আরেক বন্ধুর কাহিনী, হাল্লার পর হালাই যে বইয়া খাওয়া শুরু করছে আর থামার কোনো নাম গন্ধই নাই। ওই যে চশমাওয়ালা বড় ভাই আমাকে ওরফে শামীম আহমেদ ভাই। তো ওইখানে খাওয়ার পর ওরা বলতেছে আচার খাবে সবাই, তো আচার খাওয়ার জন্য আচারের দোকানে আটকে গেলো। দেখেন বিডিগোর মতো আচার খাইতেছে। ভাইরে ভাই শামীম ভাই এত আচার খাইতে পারে আর রিফাত ভাই এত আচার খাইতে পারে বলার বাহিরে, জাস্ট শুধু একটু শুনেন খালি। কম খান কম খান, এই ভাই কিন্তু ভাই বেশি খাইছে। এটা কম কম করে বেশি তো কম কি ভাই হ্যাঁ এমনি খাওয়া যাবে না, নলগুলো খাওয়ান নাই আপনার তো ভাইরে ভাই কি বলবো, শামীম ভাই এত আচার খাইতে পারে, ও মনে করেন ভাই অনলাইন থেকে অর্ডার দিয়ে পর্যন্ত আচার খায়। তো যাই হোক আচারের সাবজেক্ট শেষ ভাই, আমরা অনেক ছবি টবিও তুলছি ভাই, যদিও ছবি তোলার সময় তার ভিডিও করি নাই। তো এখন আমরা বের হয়ে পড়তেছি, তো এখন আমরা চলে যাব, যদিও এখন বাণিজ্য মেলার সময় শেষ, 9টা সাড়ে 9টার মধ্যে বাণিজ্য মেলা অফ করে দেয়। তো যাই হোক মেলায় আসার সময় বিআরটিতেই আসছিলাম, তো যাওয়ার সময় ভাইয়া বলছিল ভাইয়া এদিকে আছে আশেপাশে, তো ভাইয়া গাড়ি নিয়ে আসবে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তো আমরা আস্তে আস্তে করে এক এক করে সবাই বের হয়ে পড়তেছি মেন রোডের দিকে, সামনে ভাইয়া গাড়ি নিয়ে দাঁড়ায় আছে। তো ভাইয়া চলে আসছে, আমরাও সবাই গাড়িতে উঠে পড়ছি, যদিও আমাদের গাড়িতে মানুষ ওঠার কথা 4 জন, যদিও আমাদের 2 জন বেশি ছিল। আমরা এই তো মিল ঝিল করে আমরা বসে পড়ছি, ব্যাপার না আমরাই তো। তো যাই হোক গাড়ি চালানোর কথা ছিল আমার, যদি আমি চালাই নেই, আমার বন্ধু শামীম বলছিল আমি চালাইলে নাকি সে উঠবে না। আমার ফ্রেন্ড শামীমের কোনো ধারণাই নেই যে আমি কেমন ড্রাইভ করতে পারি। তো যাই হোক আমার লাইসেন্স নেই, এই জন্য আমি গাড়ি চালাইলাম না। যদিও এই ইদানিং 300 ফিট আর্মিদের খুব ভালোই চলতেছে, চাপ চলতেছে, ওরা প্রত্যেকটা গাড়ি আটকায় সার্চ করে অ্যান্ড দেখে যে কার লাইসেন্স আছে, কার গাড়ির কাগজ ঠিক আছে। তো এর জন্য মনে করেন আমি আর চালাইলাম না, রিস্ক নিলাম না। তো এই যে আমরা দেখেন মিলজিল করে বসে নিছি, আমার ফ্রেন্ড আমার কোলে বসছে। তো এখন 300 ফিটে একটু দাঁড়াবো, এখানে কয়েকটা ছবি তুলবো, যদি আসছি যেহেতু তাহলে ছবি তুলেই যাই নাকি বলেন। তো ছবি তোলার জন্য আমরা গাড়িটাকে এক সাইডে প্লেস করলাম, প্লেস করার পর যে যার মতো ছবি তোলার জন্য পোজ পাস নিতেছে। কিন্তু আমার এই ভাই কেটা ছবি তুলে দেয় বুঝি না ভাই, আমার এই কখনো কেউ ছবি তুলে দেয় না। এই দেখেন আমি সবাইকে ছবি তুলে দিতেছি। তো যাই হোক আমাদের ছবি তোলা শেষ, এখন আমরা এখান থেকে রওনা দিব সোজা বাসায়, প্রায় রাত 10:30 11টা বাজে। হ্যাঁ যে যার মতো এখন বাসায় চলে যেতে হবে, যার যার ঘরের সন্তান ঘরে ফিরে যাও, মাকে গিয়ে সান্ত্বনা দাও যে আর বেশি রাত বাহিরে থাকবো না, ঠিক আছে। তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে একটু জানাইন, যদিও আমি ভাই ওরকম বড় ব্লগার না, ছোটোখাটো মাঝে মাঝে শখের বসে করি। তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।